গল্প তুমি যে আমার প্রিয়। লেখায় সাব্বির আহমেদ। সারাটা দিন ঘরের মধ্যে বসে থাকোস, ঘুমাস, হাস, কামকাজ কিচ্ছু করস না। টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারছি না। লেখাপড়া করছিস, কাজ তো করতে পারোস, সেটাও করিস না। তোর বাপ তো আমার উপর একটা বোঝা দিয়ে গেছে। কথাগুলো বলছিল রিমির সৎমা। রিমি ঘরে বসে শুধু চোখের পানি ফেলছে। রিমির মা ছোটবেলায় মারা যাওয়ার পর রিমির বাবা আর একটা বিয়ে করে। এতদিন পর্যন্ত ভালোই ব্যবহার করেছে। 1 বছর আগে রিমির বাবা মারা যাওয়ার পর থেকে রিমির সাথে এই ব্যবহার। রিমির একটা সৎ বোন আছে, তার নাম তানিয়া। সেদিন রাতে রিমি তানিয়াকে ডেকে বলল, বোন, আমি চলে যাচ্ছি, একথা মাকে এখন বলবি না, কাল সকালে জিজ্ঞাস করলে বলিস। রিমি, আপু তুমি কোথায় যাবে? তানিয়া, কাজ করতে। রিমি, না তুমি বাড়িতে থাকো। ধুলোর বাড়িতে বসে থাকলে কি টাকা আসবে? এখন টাকার দরকার। তুমি এখনই চলে যাবে? মম, আর আসবে না? আরে আসবো তো, এটা আমার বাড়ি, আমি আসবো। মম, আচ্ছা আমি যাওয়ার পর আমার রুমে বাতিটা নিভিয়ে দিস। আচ্ছা ঠিক আছে আপু। রিমি তানিয়ার কপালে একটা চুমু দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার বাড়ি থেকে মেইন রোডে চলে আসে। এখান থেকে সে বাসে করে শহরে চলে যাবে, আর সেখানে একটা কাজ খুঁজবে। রাত তখন 9টা। রিমি বাসে ওঠে। তার শীতের কাপড় আনতে সে ভুলে গেছে। রিমি তার সিটের কাছে যায়। গিয়ে দেখে একটা ছেলে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। রিমি টিকেটের সাথে সিট নাম্বারটা আর একবার মিলিয়ে দেখল। আর সিওর হলো এটাই তার সিট। রিমি সিটে বসবে, কিন্তু বসতে পারছে না। আমতা আমতা করছে। হঠাৎই ছেলেটি জেগে উঠে দেখলো, একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে, আর কাঁপছে। ছেলেটি বলল, কিছু বলবেন? সিটটা আমার। একদম করুণ স্বরে, ঠান্ডায় কণ্ঠ কাঁপছে তার। বসেন। ওহো সরে, আমার পা আপনার সিটের অর্ধেক দখল করে ফেলছে, আমি বুঝতে পারিনি, আমি ঘুমের মধ্যে ছিলাম। এই যে পা সরিয়ে নিলাম, এখন বসেন। রিমি কিছু না বলে সিটে বসে পড়ল। বাস চলতে শুরু করলো। বাতাসে রিমি আরো জোরে কাঁপছে। ছেলেটি বুঝতে পারল মেয়েটির শীত লাগছে। ছেলেটি তার জ্যাকেটটা খুলতে খুলতে বলল, এই যে জ্যাকেটটা নিন, নয়তো শীতে মরে যাবেন। ছেলেটি। রিমি তাকিয়ে আছে, নেওয়ার সাহস পাচ্ছে না। ছেলেটি জোর করে তার হাতে দিয়ে বলল, আরে কি ভাবছেন, পরে নেন, যা শীত পড়ছে, আর আপনি যেভাবে কাঁপছেন, তাড়াতাড়ি পরে নেন। ছেলেটি, আপনার ঠান্ডা লাগবে, আপনারটা আপনার কাছেই থাক। রিমি, গেঞ্জি আর শার্ট আছে, সমস্যা হবে না। রিমি আর কিছু না বলে তার গায়ের উপর দিয়ে জ্যাকেটটা জড়িয়ে নিল। কিছুক্ষণ পর ছেলেটি বলল, আমি শুভ। আর আপনি? রিমি এটা শুনে তার দিকে তাকালো। শুভ ভয় পেয়ে বলল, ওহো আপনি তো মেয়ে, সরি। আমি রিমি। ওহো কই যাচ্ছেন? শহরে। সেখানে রিলেটিভের বাসায় যাচ্ছেন? না, কাজ করতে। ওহো কত বছর ধরে কাজ করছেন? আজ প্রথম যাচ্ছি। ওহো কি কাজ করতে যাচ্ছেন? এত প্রশ্ন করছেন কেন? সরি। রিমি চুপ। একটু পরেই রিমি আবার বলতে শুরু করলো, এই প্রথম শহরে যাচ্ছি, কাজ করতে। রিমি, তো মেয়ে মানুষ হয়ে এত রাতে রওনা হয়েছেন কেন? শুভ, দিনে কি পালানো যায়? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। কি বলেন? তাহলে আপনার বাসার সবাই তো টেনশন করবে। রিমি একটু হেসে বলল, টেনশন করার মানুষগুলো আমায় ছেড়ে চলে গেছে। রিমি, কি? শুভ, কিছু না, আপনি বুঝবেন না। আপনি কোথায় যাচ্ছেন? বাসায় ফিরছি। আপনি শহরেই থাকেন? হ্যাঁ। ওহো কোথায় গিয়েছিলেন? মেয়ে দেখতে। ওহো আপনার বিয়ের জন্য? আরে না, বন্ধুর বোনের মেয়ে হয়েছে। তা আপনার বন্ধু কই?
আপনি একা ফিরছেন কেন? একা ফিরছি না, বন্ধু তার জিএফ এর সাথে পেছনের সিটে। তাকিয়ে দেখেন একবার। রিমি পেছনে তাকাতেই একটু লজ্জা পায়, কারণ পেছনের মেয়েটি ছেলেটির কাঁধের উপর মাথা রেখে ঘুমাচ্ছিল। রিমি একটু হাসে। এটা দেখে শুভ বলল, হাসছেন কেন? শুভ, না এমনি। রিমি। শুভ আর কিছু বলে না। বাস রাত 12টার দিকে শহরে পৌঁছে যায়। রিমি শুভ একসাথে বাস থেকে নামে। বাস থেকে নামার পর শুভর বন্ধু চলে যায়। তারপর রিমি বলে, আপনার জ্যাকেটটা। রিমি, ওহ মনে নেই শুভ। আপনাকে অনেক ধন্যবাদ। মম, তো এখন কই যাবেন আপনি? দেখি এখানে কোথাও থেকে কাল ব্যবস্থা করতে হবে। কি হো হো হো, রাতে বাইরে থাকবেন? তাছাড়া কই যাব? এখানে কেউ নেই আমার। আর এখন মধ্যরাত, রাত শেষ হতে বেশি সময় লাগবে না। আচ্ছা তো থাকেন, আমি যাই। মম। রিমি একটু হাঁটলো। তারপর একটা ফুটপাতে এসে দাঁড়ালো। রিমি শীতে আবার খুব কাঁপছে। তার ভয়ও করছে খুব। এদিকে ওদিক বারবার তাকাচ্ছে। একসময় রিমি বসে পড়ল। এই যে ওঠেন, জ্যাকেটটা পরে নিন। শুভ, আপনি বাসায় যাননি? রিমি, আমি তো গাধা, এরকম অবস্থায় আপনাকে রেখে আমি চলে যাই? না আপনি যান, সমস্যা নেই। সমস্যা নেই তো খুব সহজভাবে বলছেন, অনেক সমস্যা হবে, চলেন। রিমি শুভর দিকে ভয় তাকিয়ে আছে। চলেন। কই যাব? আমার বাসায় চলেন। না আপনি যান। আমার বাসায় মা বাবা বোন, পরিবারের আরো অনেকে আছে, ভয় পাবেন না, চলেন। না থাক, আপনি যান। দেখেন এখানকার পরিবেশ ভালো না, এখানে থাকা ঠিক হবে না, চলেন আমার সাথে। মম। দুজন হাঁটছে। জ্যাকেটের হাতার মধ্যে দিয়ে হাত ঢুকান, এমনভাবে জড়িয়ে ধরে আছেন জ্যাকেটকে, মনে হচ্ছে জ্যাকেটে অনেক গন্ধ। শুভ। রিমি জ্যাকেটটা গায়ে দিল। হা 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 হা, কেমন লাগছে, হি হি হি। রিমিকে একটা কাকতাড়ুয়ার মতো লাগছিল, জ্যাকেটটা অনেক বড়। আপনি তখন বাসায় যাননি কেন? আপনার জন্য দূরে দাঁড়িয়ে দেখছিলাম কি করেন। আচ্ছা আমি যাব না। আপনার বাবা মা আপনাকে কিছু বলতে পারে এত রাতে মেয়ে নিয়ে বাসায় ফিরছেন? সমস্যা নেই ম্যাডাম, তারা জানে আমি কেমন। মম। আর কত দূর? রিমি, এই তো 5 মিনিট, ভয় পাবেন না, আমি খুব তাড়াতাড়ি বাসায় নিয়ে যাচ্ছি। আমি জানি আপনার টেনশন হচ্ছে, শুভ। হঠাৎই কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। রিমি ভয় শুভর হাত ধরে ফেলল। কুকুর দেখেই এত ভয়? আর আমাকে বুঝান, সমস্যা নেই, আপনি থাকতে পারবেন, তাই না? শুভ। রিমি কিছু বলে না। কিছুক্ষণ পর শুভর বাসায় পৌঁছে যায়। এই যে আমার বাসা, আর ভয় নেই। শুভ। মম। রিমি। শুভ কলিং বেল চাপার কিছু সময় পর শুভর মা দরজা খুলে দেয়। এত সময় লাগে আসতে? শুভর মা। আসলে মা, একটা সমস্যা হয়ে গেছে। শুভ। কি সমস্যা? এই যে মেয়েটা। শুভ আর মেয়েটাকে দেখতে পায় না। রিমি ভয় শুভর পেছনে গিয়ে দাঁড়িয়েছে। আরে আপনি পেছনে কেন? সামনে আসেন। শুভ। শুভ কলিং বেল চাপার কিছু সময় পর শুভর মা দরজা খুলে দেয়। এত সময় লাগে আসতে? শুভর মা। আসলে মা, একটা সমস্যা হয়ে গেছে। শুভ। কি সমস্যা? এই যে মেয়েটা। শুভ আর মেয়েটাকে দেখতে পায় না। রিমি ভয় শুভর পেছনে গিয়ে দাঁড়িয়েছে। আরে আপনি পেছনে কেন? সামনে আসেন। শুভ। রিমি ভয়ে ভয়ে সামনে আসে। শুভর মা দেখে তো অবাক। শুভ এই মেয়েকে? শুভর মা। মা ওনার সাথে রাস্তায় পরিচয়। আর সে এই শহরে প্রথম আসছে। তারপর শুভ বলল তার মাকে। শুভর মা সব শুনে বলল, এই মেয়েকে থাকতে দেওয়া যাবে না। কে নাকি? আবার কি নাকি সমস্যা করে? শুভর মা। এটা শোনার পর রিমি আর দাঁড়িয়ে থাকলো না। শুভ শুধু তাকিয়ে দেখছে। শুভর মা বলল,
বাইরে অনেক ঠান্ডা, ভেতরে আয়। হ্যাঁ যাও, আসি। শুভ শুভ বাসার মধ্যে না গিয়ে মেয়েটার পেছনে পেছনে যায়, আর তাদের বাসার সামনে একটা দোকানে চালার নিচে দাঁড়ায়। দেখে মনে হচ্ছে এখান থেকে আর যাবে না, আমি যাই রুম থেকে আসি। শুভ তার রুমে চলে গেল। কিছুক্ষণ পরেই ফিরল। শুভ আস্তে আস্তে মেয়েটার কাছে গেল আর গায়ে একটা কম্বল জড়িয়ে দিল। আপনি আসছেন কেন? চলে যান, বাইরে ঠান্ডা তো, আপনার ঠান্ডা লেগে যাবে। রিমি, আপনি আগে কম্বলটা ভালোভাবে নিন। শুভ, না হলেও চলবে, আপনি যান। আর আমার পিছু পড়ে আছেন কেন? আমি কে না কে, যান তো। শুভ ঘাড় তেরামি করে তার কাছেই দাঁড়িয়ে আছে। রিমি আর কিছু বলছে না। দেখতে দেখতে ভোর হয়ে গেল। এই নিন কম্বল, এবার তো যান। রিমি, আপনি কই যাবেন এখন? শুভ। রিমি কোনো উত্তর না দিয়ে শুভর হাতে কম্বলটা দিয়ে চলে গেল। শুভ আর কিছু বলল না, তার বাসায় চলে যায়। রিমি সারাদিন তার ব্যাগ নিয়ে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছে। কোথাও কাজ নেওয়ার সাহসই পাচ্ছে না। না হবো এভাবে আসাটা ঠিক হয়নি। আমি কি করব এখন? রিমি রিমি সন্ধ্যার দিকে শুভর বাসার সামনে দাঁড়ায়। সে শুভর জন্যই অপেক্ষা করছে। রিমি অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে। আশেপাশের মানুষগুলো এখন সন্দেহজনকভাবে তাকিয়ে দেখছে। শুভ কিছুক্ষণ পর বাইরে আসে, হাতে তার ব্যাডমিন্টন খেলার ব্যাট। শুভকে দেখে রিমি ডাকলো, এই যে শুনছেন? রিমি। শুভ শুনতে পায় না, শুভ যেন কার সাথে ফোনে কথা বলছে। রিমি শুভর কাছে এগিয়ে যায়, তার কাছেই দাঁড়ায়। শুভ তখনও বুঝতে পারে না শুভ ফোনে কথাই বলছে। রিমি যে এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়াল করেনি। শুভর কথা বলা শেষে, এই যে শুনছেন? রিমি। বলেন। শুভ না তাকিয়ে, এই যে আমি। এবার শুভ তাকালো, আরে আপনিই কাজ পেয়েছেন। পাইনি, আমার এভাবে আসাটা ঠিক হয়নি। আমার একটা হেল্প করবেন? কি বলেন? একটা কাজ নিয়ে দেবেন? যে কোনো কাজ। শুভ ভাবছে, কি হলো, দিবেন? একদম করুণ সুরে। শুভ রিমির দিকে তাকালো। রিমির চোখে পানি। কি দিবেন না? আচ্ছা আচ্ছা, দিব, আসেন আমার সাথে। আচ্ছা শুনুন। জি বলেন। কিভাবে যে বলি? বলেন, তাড়াতাড়ি খেলতে যাব। আমার খুব ক্ষুধা লাগছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। সারাদিন খাননি মানে? খাইনি মানে খাইনি। এই শহরে খাবার জিনিসের অভাব পড়ছে? না। তাহলে? আমার তো কথা বলতেই ভয় করে। হায় আল্লাহ, এই মন নিয়ে আসছেন শহরে, তাই না? কি করব? উপায় নেই। আসেন। আপনাদের বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন কেন? রিমি, কাজটা আমাদের বাসায় করবেন। শুভ, আপনার মা আবার কি যে বলবে? সেটা আমি দেখব। আপনি এখানেই দাঁড়ান, আমি আসছি। মামা মামা। শুভ ডাকতে ডাকতে বাসার মধ্যে চলে গেল, আর রিমি বাইরে দাঁড়িয়ে। কিরে ডাকাডাকি করছিস কেন? শুভর মা। একটা কথা। শুভ। কি বল? কাল যে মেয়েটা আসছিল মনে আছে? হ্যাঁ তো কি হয়েছে? ওকে আমাদের বাসায় কাজ দিতে হবে। আমাদের তো একজন আছেই। সেটা বাদ, ওকে অন্য জায়গায় কাজ করতে বলো। আর মা শোনো। শুভ তার মাকে কিছুক্ষণ বুঝালো। আচ্ছা, মেয়েটাকে ভেতরে নিয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। ওহো আমার লক্ষ্মী আম্মু। হয়েছে যে এখন। শুভ বাইরে এসে, চলেন চলেন। শুভ, আপনার মা কিছু বলবে না তো? রিমি, কিচ্ছু বলবে না, মা রাজি হয়েছেন। শুভ রিমিকে নিয়ে ভেতরে যায়। রিমিকে তার মায়ের কাছে দিয়ে শুভ খেলতে যায়। রিমি আর শুভর মা কথা বলছে। আচ্ছা, তুমি সব কাজ করতে পারবে? শুভর মা, হ্যাঁ সব কাজ করতে পারবো। রিমি, লেখাপড়া কিছু জানো? এইচএসসি পাশ করেছি। ভয় কাঁপছো কেন?
ভয় না। তাহলে আমার খুব ঠান্ডা লাগছে। এই তোমার গায়ে তো অনেক জ্বর। শুভর মা রিমিকে নিয়ে একটা রুমে গিয়ে শুয়ে দিল। আর ঔষধও খাইয়ে দিল। শুভ রাতে বাসায় আসার পর তার মায়ের কাছে শুনতে পেল মেয়েটার জ্বর আসছে। শুভ রিমিকে দেখতে গেল। রুমে গিয়ে রিমির দিকে তাকাতেই শুভ একটা মায়া আটকে যায়। সে রিমিকে ভালোভাবে দেখেনি, এখন দেখে তো মায়া পড়ে গেছে। শুভ একভাবে অনেকক্ষণ তাকিয়েছিল। আর হঠাৎই রিমি জেগে উঠে বলে, আপনি আসছেন? রিমি, হ্যাঁ মাত্রই আসছি। শুভ, বসেন। রিমি উঠছিল। আরে আপনি উঠবেন না, শুয়ে থাকেন। আমার একটু জ্বর হয়েছে। আর আপনার মা খুব ভালো, আমাকে ঔষধ দিয়েছে। হুমম, আপনি চুপ করে শুয়ে থাকেন। রিমি ততক্ষণে চোখ বন্ধ করে ফেলেছে আর বলছে, আমাকে বের করে দিবেন না, আমি কালই সুস্থ হয়ে যাব, আর সব কাজ করব। জ্বরে আবল তাবল বলছে। শুভ রিমির হাতের মধ্যে হাত রাখলো আর মনে মনে বলল, এত ভয় করো না, আমি আছি তোমার পাশে। রিমি ততক্ষণে চোখ বন্ধ করে ফেলেছে আর বলছে, আমাকে বের করে দিবেন না, আমি কালই সুস্থ হয়ে যাব, আর সব কাজ করব। জ্বরে আবল তাবল বলছে। শুভ রিমির হাতের মধ্যে হাত রাখলো আর মনে মনে বলল, এত ভয় করো না, আমি আছি তোমার পাশে। শুভ। কিছুক্ষণ পর সেখান থেকে উঠে এসে নিজের রুমে চলে যায় শুভ। পরদিন সকালবেলা, মা আমি অফিসে যাচ্ছি। শুভ, সে কি কিছু খেয়ে যাবি না? শুভর মা, না মা, অনেক লেট হয়ে গেছে। তাহলে কিছু খেয়ে নিস। ঠিক আছে, খেয়ে নিব। ও মা, ওই মেয়েটা কোথায়? কিচেনে রান্না করছে। ও বাবা, একটু দেখে রেখো, ওর তো জ্বর হয়েছে। হ্যাঁ, রাখবো। আচ্ছা, গেলাম। শুভ অফিসে চলে যায়। রিমির সাথে বাসার সকলের পরিচয় হয়। এই বাসায় আবার একটা মেয়ে থাকে, নাম নাবিলা, শুভর মামাতো বোন। সে রিমিকে দেখে বলল, বাহ, ভালোই হয়েছে। ফুপি, এতদিন একটা ভালো কাজ করছো। এর আগে বুড়ি মহিলাটাকে বিদায় করে ভালোই করেছো। নাবিলা শুভর মাকে বলল। শুভর মা কিছু না বলে তার রুমে চলে গেল। নাবিলা রিমির দিকে তাকিয়ে বলল, এই তোর এখন কোনো কাজ আছে? নাবিলা, না। রিমি, শোন, আমাকে ম্যাম বলে ডাকবি। আচ্ছা, আমার রুমে এক কাজ আছে। চলেন। ম্যাম বল। চলুন ম্যাম। রুমে যাওয়ার পর, শোন, আমার একটা হটপিক উঠাবি। নাবিলা, হটপিক কিভাবে উঠাবো? রিমি, দাঁড়া, একটু পরে বুঝতে পারবি। আরে আপনি সব কাপড় খোলা শুরু করছেন কেন? এখন আমি হট অবস্থায় আছি, এই নে মোবাইল, একটা পিক উঠা। এটা হট অবস্থা? হ্যাঁ, পিক উঠা। রিমি একটা পিক উঠিয়ে দিল। যা এখন। আচ্ছা ম্যাম, একটা কথা বলি। হুমম, বল। এটা দিয়ে কি করবেন? কোনটা? ওই হট পিক। তুই এগুলা বুঝবি না, ক্ষেত থেকে উঠে আসছিস যে। ওহ, যা এখন। রিমি বাইরে চলে আসলো। শুভ বিকেলে অফিস থেকে বাসায় আসে। এসে রিমির সাথে দেখা করে। এখানে আপনার কেমন লাগছে? শুভ, হুমম, খুব ভালো, আপনাকে অনেক ধন্যবাদ। রিমি, হুমম, আমাদের বাসার লোকজন কেমন? হ্যাঁ ভালো, তবে একজন ভালো না। কে? নাবিলা ম্যাম। আপনাকে কিছু বলছে? না, শুধু হটপিক তুলে দিতে বলছিল। ম্যামটা কেমন যেন। শুভ লজ্জায় মাথা নিচের দিক দিয়েছে। ম্যাম ওগুলো দিয়ে কি করে? আমি জানি না, তো আপনি থাকেন, আমি যাই। আচ্ছা। শুভ বাইরে এসে, নাবিলা মেয়েটার দিন দিন এই অবস্থা হয়েছে। এর একটা ব্যবস্থা করতে হবে। শুভ নাবিলার মোবাইল নেওয়া একদম বন্ধ করে দেয়। নাবিলা বুঝতে পারে না হঠাৎ করে মোবাইল নিল কেন। নাবিলার মনে পড়ল, রিমি কিছু বলেনি তো। নাবিলা দেরি না করে রিমির কাছে যায়। রিমি তখন কাজ করছিল। এই তুই আমার রুমে এত। নাবিলা
ম্যাম আমি তো এখন কাজ করছি। রিমি, তোকে আসতে বলছি, আয়। আচ্ছা, তাড়াতাড়ি। হুমম। রিমি নাবিলার রুমে যায়। ম্যাম বলেন, রিমি, তুই এই হটপিকের ব্যাপারে কাউকে কিছু বলছিস? নাবিলা, হ্যাঁ আমি ওনাকে বলছি। উনাকে মানে কাকে? শুভ ভাইয়াকে। হাসস হাসস, কুত্তার বাচ্চা, আমার সবকিছু তুই শেষ করে দিছিস। তুই জানিস তোর জন্য আমি আমার জান পাখির সাথে কথা বলতে পারছি না। আমি কি করছি? হাসস আমার বলিস কি করছি? বের হয় এখান থেকে। রিমি বাইরে আসলো। রিমি চোখে পানি পানি মুছে কাজ করতে গেল। কাজের সময় ভাবছে, না আমি তো গ্রাম থেকে এসেছি, কিছু বুঝি না, সবাইকে সব কথা বলা যাবে না। রিমি। এভাবে চলে গেল 1 মাস। নাবিলা রিমিকে দিয়ে প্রচুর কাজ করিয়ে নেয়। মাঝে মাঝে মাইরও দেয়। রিমি কাউকে কিছু বলে না, কারণ টাকার জন্য সে এখানে আছে। আর এখান থেকে চলে গেলে তার কাজ করার জায়গা নেই। শুভ প্রতিদিন এই রিমির খোঁজ খবর নেয়। তার মা তো সন্দেহ করে কাজের মেয়েরা তো খোঁজ খবর নেওয়া কিসের। শুভ বলে, আমি খুঁজে এনেছি তাই। একদিন শুভ আর রিমি কথা বলছিল। একটা কথা বলি, রিমি। হুমম বলেন, শুভ, আপনি আমাকে আপনি করে বলেন কেন? আমি তো আপনার বাসার কাজের লোক। আমার কাছে না। কি? কিছু না। আচ্ছা আমাকে টাকা দিবেন না? কিসের টাকা? কাজ করি 1 মাস তো হয়ে গেল। বাড়িতে টাকা পাঠাতে হবে। এখানে আসার পর একবারও বাড়িতে যোগাযোগ করিনি। ও হ্যাঁ, আমার মনে নেই। শুভ তার মানিব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে দেয়। এত টাকা কেন? রিমি, মানে অনেক কাজ করেন তো, তাই বাবা বললো যাতে টাকা বেশি করে দেই। শুভ, আপনার ফোনটা একটু দিবেন, বাড়িতে ফোন করব। নাম্বার আছে? হ্যাঁ আমার মুখস্থ। হুমম ফোন নিন। রিমি বাড়িতে ফোন দিয়ে কথা বলে। তার সৎমা অনেক খুশি, কারণ রিমি টাকা পাঠাতে চাইছে। তার খুশি দেখে রিমিও অনেক খুশি। ফোনে কথা বলা শেষে, আপনার ফোন, রিমি। হুমম, শুভ, আপনাকে অনেক ধন্যবাদ। লাগবে না, এটা আপনার পাওনা। এটা বলে শুভ চলে গেল। এর কয়েকদিন পর বাসায় একটা অনুষ্ঠান, নাবিলার বার্থডে। নাবিলার অনেক বন্ধু বান্ধবী আসছে। নাবিলার বাবা মা বিদেশ থাকে, তাই তারা আসতে পারবে না। বাসায় অনেক মেহমান আসায় রিমিরও কাজের ধুম পড়ে গেছে। সন্ধ্যায়, তখনও শুভ বাসায় ফেরেনি, তখন ঘটল একটা ঘটনা। নাবিলার বান্ধবীদের শরবত দিচ্ছিল রিমি, তখন তার একটা বান্ধবী শরবত ইচ্ছা করে নিজের কাপড়ের উপর ঢেলে গ্লাসটা ফ্লোরে ফেলে দিল। এমনটা হওয়ার কারণ নিশ্চয় নাবিলার প্ল্যান। ওই মেয়েটা রিমি ঠিক মতো মারল। নাবিলা এসেও অনেকগুলো মারল। তারপর শুভর মা এসে ঠেকায়। আর তখন নাবিলা বলে, তোকে যেন এই অনুষ্ঠানের সময় এখানে একবারও দেখি না। রিমি মাথা নিচের দিক দিয়ে তার রুমে চলে যায়। রুমের ভেতর গিয়ে আয়নার সামনে দাঁড়ায়, তার গাল বেয়ে রক্ত পড়ছে। তারপর রিমি বিছানায় বসে ফুপিয়ে কান্না শুরু করলো। এই কান্না যেন শেষ হওয়ার না, কষ্টের কথা মনে করে ভালোভাবে কান্নাও করতে পারছে না রিমি। শুভ বাসায় এসে ঘটনাটা জানতে পারে, তখনই রিমি রুমে যায়। আর দেখে ফুপিয়ে কান্না করছে। রিমি শুভকে দেখেও কান্না থামাতে পারে না। শুভ কাছে এসে দেখে রিমির গালে দাগ, আবার রক্তও বের হচ্ছে। এভাবে কে মেরেছে? শুভ। রিমি বলতে পারে না, কান্না করেই যাচ্ছে, কান্না থামাতে পারছে না। বলো কে করেছে? রিমি ফুপিয়ে ফুপিয়ে বলল, ম্যাম আর তার বান্ধবীগুলা। কি হয়েছিল বলো তো? আমি শরবত দিতে গিয়েছিলাম। ঘটনাটা বলল। শুভ রেগে আগুন। আমি আর থাকবো না, ম্যাম আমাকে অনেক মেরেছে, অনেক বকা দিয়েছে। কেন? ওই যে তার মোবাইল আমার কারণে নেই, সেই জন্য। এতদিন আমাকে বলনি কেন? আমাকে যদি আবার বেশি মারতো তাই। আচ্ছা আসো আমার সাথে। আমাকে যেতে মানা করছে। আসো আমার সাথে।
শুভ রিমিকে নিয়ে সবার মাঝে যায়। এই নাবিলা এদিক আয়। শুভ নাবিলার কাছে এসে, ভাইয়া জানো ও কি করছে? নাবিলা, থামো। শুভ শুভ এবার রিমির দিকে তাকিয়ে বলল, নাবিলাকে গুনে গুনে 4টা চড় মারো। শুভ, এ কি নাকি বলছেন এসব? রিমি, মারতে বলছি মারো। না হহ। ঠাসস 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 ঠাসস, চরের একই আওয়াজ। যারা অন্য খেয়ালে ছিল তারা শুনতে পাইছে। শুভ এবার রিমির দিকে তাকিয়ে বলল, নাবিলাকে গুনে গুনে 4টা চড় মারো। শুভ, এ কি নাকি বলছেন এসব? রিমি, মারতে বলছি মারো। না হহ। ঠাসস 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 ঠাসস, চরের একই আওয়াজ। যারা অন্য খেয়ালে ছিল তারা শুনতে পাইছে। নাবিলা গাল ধরে দাঁড়িয়ে আছে। এইরকম মিথ্যা কবে থেকে শিখলি? শুভ, নাবিলার চোখে পানি। শুভর মা এগিয়ে এসে বলল, মারলি কেন? শুভ সব বলল। আচ্ছা, যা হয়েছে হয়েছে, এখন থাকে সব। নাবিলা তার রুমে চলে গেল। বন্ধুরা চলে গেল। রিমি ভয়ে চুপসে দাঁড়িয়ে আছে। শুভর বাবা ব্যাপারটা জানতে পেরে বলল, একটা বাইরের মেয়ে, সরি কাজের লোকের জন্য তুমি আমাদের বাড়ির মেয়ের উপর হাত তুললে? শুভর বাবা, বাবা, ও বাইরের হোক আর যাই হোক, ওর সাথে অন্যায় হয়েছে, আমি প্রতিবাদ করেছি। শুভ, না, কাজটা তুমি ঠিক করনি। কথাটা শুনে শুভ রুমে চলে গেল। রিমিও তার রুমে চলে গেল। পরদিন সকালবেলা শুভ আর রিমির সাথে দেখা। আপনাকে একটা কথা বলি। রিমি, জি বলেন। শুভ, আমার জন্য অন্য একটা জায়গায় কাজ খুঁজে দেন, আপনার বাসার লোকজন আমাকে মানতে পারছে না। সব ঠিকতে আছেই? না, কিচ্ছু ঠিক নেই, আপনি ওর গায়ে হাত তুলেছেন। আপনাকে জ্ঞান দিতে বলছি আমি? শুভ রেগে বলল। না। শুভ উঠে বাসার মধ্যে গেল। মা, মা। শুভ, কি হয়েছে? শুভর মা, বাবাকে ডাকো। কেন? ডাকতে বলছি, ডাকো। শুভর মা শুভর বাবাকে ডেকে আনলো। কি রে, কিছু বলবি? বাবা, আমি বিয়ে করব। শুভ, এ তো আনন্দের কথা, তাইলে আজ থেকে পাত্রী দেখা শুরু করে দেই। না বাবা, মেয়ে আমার পছন্দ করা আছে। কে? কোথায় থাকে? এই বাসায় থাকে। নাবিলাকে পছন্দ করিস? ধুরোর, ওকে কে পছন্দ করতে যাবে? ওর তো। যাই হোক, আমি সোজাভাবে বলি, আমার রিমিকে পছন্দ, আমি ওকে বিয়ে করতে চাই। কথাটা শুনে শুভর মা আর বাবা হা হয়ে যায়। এটা তুই কি বলছিস? ও তো কাজের মেয়ে, বাবা। আজ থেকে কাজ করবে না। ও তোর যোগ্য না। তুমি হয়তো জানো না, ও এইচএসসি এক্সাম দিয়েছে আর খুব ভালো রেজাল্ট করেছে। আর মা, তুমি তো ভালো বুঝবে, ওর চলাফেরা, আচার আচরণ সবকিছু ঠিক আছে, আর যথেষ্ট ভালো। হুমমমতা জানি, তবুও কেমন যেন দেখায়। শুভর মা, তোমরা যদি মেনে না নাও, আমার ওর কিছু করার নেই, আমি বাসা ছেড়ে চলে যাব। না না, কোথায় যেতে হবে না, তুই এখানেই থাক। শুভর বাবা, আর রিমি এই সম্পর্কে কিছু জানে না, ওকে তোমরা কিছুই জানাবে না। তাহলে বিয়ে কবে করবি? শুভর মা, আর কয়েকটা দিন যাক, তারপর। আচ্ছা, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। সেদিন বিকেল বেলা রিমি রান্নাঘরে কাজ করছিল। এই যে, এইদিকে আসেন। শুভর রিমিকে ডাকলো। জি বলেন। রিমি, রেডি হয়ে নিন। কেন? বাইরে যাব। ওহ, কাজ পেয়েছেন আমার জন্য? একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফালাইয়া দিব। রেডি হতে বলছি, রেডি হয়ে নিন। এত কথা কি জন্য? হ্যাঁ, আচ্ছা, তাড়াতাড়ি, বেশি লেট করবেন না। হুমম। রিমি চলে যাওয়ার পর শুভ তার বন্ধুকে ফোন করলো। হ্যালো, তুই কই রে? শুভ, এই তো জিএফ নিয়ে ঘুরতেছি। বন্ধু, কোথায়? এই পার্কে। তোরা থাক, আমি আসছি। হঠাৎ পার্কে কেন? দরকার আছে, আসতেছি। আচ্ছা, আয়। ওকে।
রিমি রেডি হয়ে শুভর সামনে আসলো। শুভ এক পলক দেখে বলল, চলুন এবার, শুভ। হুমম চলেন। বাইরে এসে রিমি তেমন কথা বলছে না। শুভ যেখানে যেখানে যেতে বলছে সেখানে সেখানেই যাচ্ছে। কিছুক্ষণ পর তারা পার্কে পৌঁছে যায়। এখানে আনলেন কেন? বাসায় কত কাজ পড়ে আছে, রিমি। এটাও একটা কাজ, শুভ। আপনার মা যদি বকা দেয়? কিচ্ছু বলবে না। কথা বলতে বলতে শুভর বন্ধু আর তার জিএফ সামনে এসে দাঁড়ালো। কি জন্য কল করেছিলি বল, বন্ধুটি? তোর জিএফ কে দরকার, শুভ? আরে দোস্ত, তুই আমার জিএফ নিয়ে কি করবি? তোর লাগবে? আমাকে বল, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এত উল্টা পাল্টা কেন বলিস? দেখছিস সে সাথে মেয়ে আসছে। মামা তোর জিএফ হয়েছে। ধুরোর, এটা ওই দিনের মেয়েটা, ভালো করে দেখ। তাই তো। শোন, মেয়েটার জন্য অনেক কেনাকাটা করতে হবে, তোর জিএফ কে একটু সাহায্য করতে হবে। ওহ চল, আমিও যাই। হ্যাঁ তুই তো যাবি, চল। শপিং মলে গিয়ে। মামা, তুই মেয়েটার জন্য কেনাকাটা করতে আসলি কেন? বন্ধু। তোর হবু ভাবি এটা, শুভ। ওহ ভাবি? কি হো ভাবি? মাম্মা, তোর বিয়ে হলো কবে? দাওয়াত তো দিলি না। হবু ভাবি তোর? ঠিক আছে, বিয়ে হয়নি এখনো। কিছু জিনিস কেনাকাটার পর রিমি শুভকে ডেকে বলল, এত কার জন্য কিনছেন? রিমি, আপনার জন্য। শুভ, আমি এত কিছু দিয়ে কি করব? আর এগুলোর যে দাম, আমার কাছে এত টাকা নেই। আপনাকে যা যা কিনতে বলি চুপচাপ নেন, টাকার কথা চিন্তা করতে হবে না, আর একবারও যেন টাকার কথা না শুনি। আচ্ছা। শুভ আর রিমি যখন বাসায় ফিরছে, রিকশায় শুভ রিমিকে বলল, বাসায় গিয়ে রান্না ছাড়া কোনো কাজ করতে পারবেন না, শুভ? কি বলেন? আমাকে রাখা হয়েছে বাসার সব কাজ করার জন্য, আমি শুধু রান্না করব কেন? আপনাকে টাকা দেয় কি? আপনারা দেন? উহুম, আমি দেই টাকা, তাই আমি যা বলবো তাই। আপনার বাবা মা যদি অন্য কাজ করতে বলে তখন? কিচ্ছু করতে বলবে না, রান্নাও করতে বলবে না, আপনি ইচ্ছা করে রান্না করবেন। আচ্ছা। হঠাৎ হলোটা কি? আমাকে কি বাসা ছাড়ার ফোন দিয়ে যাচ্ছে? না না, তারা এমনি বের করে দিতে পারে, তবে এমন করছে কেন? রিমি মনে মনে ভাবে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না। বাসায় আসার পর রিমি আর শুভর হাতে অনেকগুলো ব্যাগ দেখে শুভর মা অবাক হয় আর মিষ্টি হাসে। রিমি আর শুভ রিমি রুমে চলে আসে। এই যে আপনার আগের জামা কাপড় যা আছে গুছিয়ে আমাকে দেন, শুভ। কেন, কি করবেন? রিমি, আমি গায়ে দিব। মজা করেন কেন? তাহলে প্রশ্ন করেন কেন? কিছুই কি জানতে পারব না? হ্যাঁ অবশ্যই পারবেন, তবে ধীরে ধীরে। রিমি তার সব পুরনো কাপড় গুছিয়ে একটা ব্যাগে উঠালো। এই যে নিন, রিমি। হুম্মম, শুভ ব্যাগ হাতে নিল। এখন আর কিছু করতে হবে? হ্যাঁ, গায়ে যেটা আছে সেটা চেঞ্জ করে নতুনটা পরে নিন। হুম্মম, দাঁড়িয়ে আছেন কেন, পরে নিন। আপনি? আমি তো কি? ওহ সরি সরি, আমি বাইরে যাচ্ছি। কিছু সময় পর রিমি ডাকলো, আচ্ছা এত কিছু করার মানেটা কি আমাকে বলবেন? রিমি, শুনবেন? শুভ। হুম্মম, তাহলে এদিকে আসেন। রিমি কাছে আসলো। শুভ রিমির দিকে তাকিয়ে মিশি হাসছে। হাসছেন কেন বলেন? উম্মা হহ, শুভ রিমির কপালে একটা চুমু দেয়। এটা কি করলেন? এটাই উত্তর। আমি এই গুলা রেখে আসি, আর আপনি হাত মুখ ধুয়ে আমার জন্য খাবার নিয়ে যান আমার রুমে, আমি আসি। রিমি আর কথাই বলতে পারল না, মাথা দিয়ে ইশারায় বলল হ্যাঁ। রিমি শুভর রুমে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে, কিন্তু শুভ আসছে না। রিমি ভাবছিল, উনি খুবই ভালো, আমার জন্য কত কিছু করলো, কিন্তু ওইটা করলো কেন? ইসরাস আমার তখন মরে যাওয়ার মতো অবস্থা। রিমি চুমুর কথা ভেবে খুবই লজ্জা পাচ্ছে।
শুভ ভেতরে ঢুকে দেখে রিমি দাঁড়িয়ে আছে, তবে তার চোখ বন্ধ। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন কেন? শুভ। রিমি চোখ খুলল, দেখলো শুভ আসছে। ওহ না, এমনি। খাওয়া রেডি? হুমম। রিমি দাঁড়িয়ে আছে আর শুভ খাচ্ছে। আপনি খেয়েছেন? শুভ। না, আপনি খাওয়ার পর খাবো। রিমি। বসেন। কেন? বসতে বলছি, বসেন। না। শুভ চোখ গরম করলো। রিমি ভয়ে বসলো। হা করেন। রিমি সাহস পাচ্ছে না। নেন, হা করেন। রিমি হা করে। শুভ খাইয়ে দেয় আর বলে, আমার দিকে একভাবে তাকিয়ে থাকেন না, আমার ভয় করে, মজা করে। এটা যদি কেউ দেখে? কিচ্ছু বলবে না, আপনি হা করেন। আচ্ছা করছি, কিন্তু একটা কথা। কি? আপনি খুব চালাক, আমাকে মাছ দেন না কেন? প্লেটে তো অনেক বড় একটা চাকা আছে, সেখান থেকে একটু দেয়া যায় না? শুধু তরকারি দেন। শুভ মিষ্টি হাসছে আর ভাবছে, কি বোকটাই না আমাকে বানালো। এটা যদি কেউ দেখে? রিমি। কিচ্ছু বলবে না, আপনি হা করেন। শুভ। আচ্ছা করছি, কিন্তু একটা কথা। কি? আপনি খুব চালাক, আমাকে মাছ দেন না কেন? প্লেটে তো অনেক বড় একটা চাকা আছে, সেখান থেকে একটু দেয়া যায় না? শুধু তরকারি দেন। শুভ মিষ্টি হাসছে আর ভাবছে, কি বোকটাই না আমাকে বানালো। বীর বীর করে কি বলেন? না হহ কিছু না। হা করে আছি, খাবার দেন না কেন? হুমম দিচ্ছি তো। খাওয়া শেষ করে রিমি তার রুমে চলে যায়। কোথা থেকে একটা কাগজ আর কলম জোগাড় করে লিখতে বসে। লেখা শেষ করে সেটা ভাঁজ করে নিয়ে শুভ রুমে যায়। রিমি গিয়ে দেখে শুভ ঘুমাচ্ছে। যাক বাবা, ভালো হয়েছে। এবার কাগজটা কই রাখবো? হুমম পেয়েছি, তার বুকের উপর রাখি। রিমি কাগজটা দিয়ে চলে আসে। পরদিন সকালবেলা শুভ ঘুম থেকে উঠে দেখে একটা কাগজ। এটা আবার কি? শুভ। শুভ কাগজটা খুলে পড়া শুরু করলো। শুনুন, আপনি আমার কপালে ওইটা দিলেন কেন? আমি কিন্তু অনেক ভয় পাইছি। আর আমি আপনার বউ না যে ওইটা দিবেন, আবার নিজ হাতে খাইয়ে দিবেন। আপনাকে আমার খুব ভয় করে, তাই সামনে সামনে কিছু বলতে পারি না। আচ্ছা, আর একটা কথা, এটা লিখতে আমি অনেকবার ভেবেছি, ভয় করছে খুব, তবুও লিখছি। আপনি কি আমাকে ভালোবাসেন? আর কিছু লেখা ছিল না কাগজে। শুভ কাগজটা ভাঁজ করে রেখে দিল। সকালে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলো। রিমির সাথে দেখা হলো, কিন্তু কথা বলল না। এদিকে রিমি মনে মনে ভাবছে, নিশ্চয় কাগজটা পড়ে দেখিনি, দেখলে এতক্ষণে কিছু না কিছু বলতো। একবার রুমে গিয়ে দেখে আসি কাগজটা কই রাখছে। রিমি। রিমি গেল শুভ রুমে। রুমে ঢোকার আগে উকি দিয়ে দেখলো শুভ নেই। তারপর রুমে ঢুকে কাগজ খোঁজা শুরু করে দিল, তন্ন তন্ন করে খুঁজলো, কোথা নেই। শেষমেশ বিছানার নিচে খুঁজলো, সেখানে নেই। রিমি সেখান থেকে উঠে দেখে শুভ তার পেছনে দাঁড়িয়ে। কিছু হারিয়েছে আপনার? শুভ। ম মানে কাকা কা। রিমি ভয়ে ঘেমে গেছে। কাকা কাকি? ওই একটা জিনিস খুঁজতে আসছিলাম। জিনিসটা কি? মনে নেই। কাগজ আপনার কাছে? হ্যাঁ। আচ্ছা থাকেন, আমার কাজ আছে, আমি যাই। না না, আগেই না, আমার উত্তরটা নিয়ে যান। রিমি তো ভয় শেষ। দাঁড়ান, দরজাটা আটকে দিয়ে আসি। না না, কি করবেন আপনি? কিচ্ছু করবো না, জাস্ট। কি? দেখেন কি করি। শুভ দরজাটা আটকে দিয়ে এসে তার আলমারি থেকে একটা ব্যাগ বের করলো। এতে কি আছে? রিমি। জাদু দেখাবো? শুভ। ওহ। শুভ ব্যাগটা থেকে অনেকগুলো চুড়ি, দুল, নাকফুল বের করলো। রিমি তো দেখে বলল, আপনি ফেরিওয়ালা? রিমি। আমাকে দেখে তাই মনে হয়? শুভ। না, আপনার জিনিসগুলো দেখে মনে হচ্ছে আপনি ফেরিওয়ালা। আপনাকে আমি। যাই হোক, বলেন এগুলো দিয়ে কি করবেন? এগুলো আমি ক্লাস 9 থেকে কিনতে শুরু করি। কেন? ব্যবসা করবেন?
উফ, আগে পুরোটা বলতে দেন। বলেন, আমি কখনো প্রেম করিনি, কাউকে ভালোবাসিনি, তবে এগুলো কিনতাম কি জন্য জানেন? কি জন্য? আমি যাকে ভালোবাসবো তাকে গিফট দিব তাই। ওহ, তাকে পেয়েছেন? ফ্লোরে বসেন বলতেছি। দুজনই ফ্লোরে বসে পড়ল। জিনিসগুলো সামনে রাখি? শুভ, হ্যাঁ, এগুলো সামনেই থাক। রিমি, এখন শোনেন। হ্যাঁ, শুনতেছি, বলেন। আমি আপনাকে ভালোবাসি। রিমি কিছু বলছে না, মনে মনে হাসছে আর অনেক খুশিও লাগছে তার। দেখেন, আমার সোজা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলার অভ্যাস নেই। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি আমাকে ভালোবাসবেন? আমার সম্পর্কে কিছুটা তো জানেন, তাই না? রিমি একটু মন খারাপ করে বলল, মম, এমন পরিবারে আপনার বাবা মা বিয়ে করাতে রাজি হবে না। আর আমি তো দেখতে ভালো না। আপনি অনেক বড়লোক, অনেক সুন্দর মেয়ে আর ভালো পরিবারে বিয়ে করতে পারবেন। আমি কি আপনার কাছ থেকে লেকচার শুনতে চাইছি? না। তাহলে বক বক না করে বলেন ভালোবাসবেন। আমি যে একা, আপনার ওর বাবা মা যদি আবার, তারা সব জেনে আর রাজি হয়েছে। কি হো হো হো? হ্যাঁ। রিমি তো হা হয়ে আছে। হুমম বলেন, এখন ভালোবাসবেন? আমার ভয় করে, এত বড় ঘরে বউ হব, স্বপ্নের মতো লাগছে। এই স্বপ্ন না, সত্যি সত্যি। হুমম, আচ্ছা ভালোবাসবো, শর্ত আছে। কি শর্ত? যখন খাইয়ে দিবেন, মাছ বেশি করে দিবেন। হা হা হা, ঠিক আছে। আচ্ছা, একটা কথা শেয়ার করি। হুমম করেন। আমার বাবা মারা যাওয়ার পর আমার সৎমা আমাকে অনেক মেরেছে, বকা দিয়েছে। আমি এখন মায়ের আর বকা দেখে অনেক ভয় করি। আমাকে কখনো মারবেন না তো? শুভ কান্না করে দেয়। বলেন, মারবেন না তো? কখনো না। তাহলে ঠিক আছে, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসবো। আচ্ছা, আপনাকে এখন অনেক বেশি খুশি আর চঞ্চল লাগছে। আগে তো এমন ছিলেন না। আগে আমার কেউ ছিল না, এখন একজন হয়েছে। আমার নিজেকে অনেক হালকা লাগছে, তাই এমন করলাম। বেশি বেশি হয়ে গেছে? না, কম কম। হুমম, এগুলো নিচেই রাখবেন? নাকো দুই একটা পরিয়ে দিবেন? হুমম, দিচ্ছি। শুভ রিমিকে একটা দুল পরিয়ে দিল। আচ্ছা, আপনি তো আমাকে কিছু দিলেন, আপনাকে কিছু দিতে হবে, তাই না? রিমি, সেটা আপনি ভালো জানেন, শুভ। হুমম। রিমি কিছুক্ষণ বসে থাকলো। তারপর হঠাৎ করে দুহাত ফ্লোরে ভর করে রেখে শুভর দিকে তার মুখ এগিয়ে নিয়ে শুভর ঠোঁটে একটা কিস করলো। এটা করে রিমি নিজেই রেগে গেল। ঘাতত রিমি। কি হয়েছে? শুভ, আপনার মুখে সিগারেটের গন্ধ। ওহো, আপনি তো জানেন আমি সিগারেট খাই। শোনেন, এসব ছাড়েন, নয়তো একটা ইয়েও আপনার কপালে জুটবে না। তখন আবার আমার দোষ দিয়ে না। আমি আগেই বলে রাখলাম। আমি কি খাওয়া বাদ দিব? সেটা আপনি জানেন। এখন বিয়ে করে বর করে যদি ইয়ে না দিতে পারি, এর থেকে পোড়া কপাল আর কারো হবে? ওকে খাওয়া বাদ পারবেন তো? হ্যাঁ। আমি কিভাবে বুঝবো খাওয়া ছেড়ে দিছেন? প্রতিদিন এসে পরীক্ষা করে যান। রিমি একটু লজ্জা পেয়ে বলল, সেটাই করতে হবে। আচ্ছা, আমি এখন উঠি, অনেক কাজ করতে হবে। রান্না ছাড়া কোনো কাজে যেন না দেখি। কেন? কারণ আপনি এ বাড়ির বউ। হুমম। সেদিন দুপুরে শুভ তখন অফিসে গেছে। রিমি ভাবলো, স্যার মানে শয়তান মানে শুভ তো নাই। দেখি তার রুমে যাই, কেন মেয়ের সাথে টাঙ্কি মারছে কিনা, তার প্রমাণ যদি পাই তো খবর আছে। কাজের নাম করে শুভ রুমে যায় রিমি। রুমে ঢুকে সব জায়গায় খুঁজলো, কোথাও কিছু পেল না। হঠাৎ তার চোখ আটকে গেল দেয়ালে। আরে, এই মেয়েটা কে? আমার তো এটা আগে চোখে পড়েনি। তার মানে উনি এই সুন্দরী মেয়েটাকে ভালোবাসে আর আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা, তাই না? আসুক আজকে। রিমি ছবিটা দেয়াল থেকে নিয়ে তার কাছে রেখে দেয়। রাতে যখন শুভ আসে তার রুমে, তখন রিমিও আসে। কাপড় পরে খুলেন, আগে বলেন এইটাকে। ছবিটা সামনে ধরে। শুভ তো ছবিটা দেখে অবাক।
একবার শুভ দেয়ালের দিকে তাকালো, ছবিটা ওইখানে লাগানো ছিল। বলেন, এই মেয়েটাকে? ও বলতে তো পারবেন না। আপনি এই মেয়েটাকে ভালোবাসেন তাই তার ছবি দেয়ালে সেটে রাখছেন, আর আমাকে এসে মিথ্যা বলেন যে আপনি আমাকে ভালোবাসেন, তাই না? রিমি হা 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 হা। শুভ একভাবে হাসছে। হাসছেন কেন? হা 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 দাদি, এটা মুভির নায়িকা ঐশ্বরিয়া, হা হা হা। সে এবার কে? গ্রামের মেয়ে, তাই হয়তো জানে না। এদিকে আসেন, দেখাচ্ছি। শুভ রিমিকে তার পাশে বসালো, আর ইউটিউব থেকে ঐশ্বরিয়ার কয়েকটা গান দেখালো। সরি, আমি বুঝতে পারিনি। রিমি শুভকে জড়িয়ে ধরে। মম, শুভ, আমি আপনার সাথে উঁচু গলায় কথা বলছি, মাফ করে দেন, আর ভুল হবে না। আরে না, মাফ চাওয়ার কি আছে, এটাই তো ভালোবাসা। শুভ রিমিকে আরো কাছে টেনে নিয়ে বলল কথাটা। সরি, আমি বুঝতে পারিনি। রিমি শুভকে জড়িয়ে ধরে। মম, শুভ, আমি আপনার সাথে উঁচু গলায় কথা বলছি, মাফ করে দেন, আর ভুল হবে না। আরে না, মাফ চাওয়ার কি আছে, এটাই তো ভালোবাসা। শুভ রিমিকে আরো কাছে টেনে নিয়ে বলল কথাটা। পরদিন সকালবেলা শুভ অফিসে চলে গেল। রিমি বাসায় টুকটাক কাজ করছিল, হঠাৎই কেউ প্রবেশ করে বলল, এই মেয়ে তুমি কে? রিমি তাকিয়ে দেখে একজন মহিলা, তার সাথে একটা লোক। কি হলো, উত্তর দিচ্ছ না যে? তুমি কে? মহিলা, আমি এ বাসায় কাজ করি। হুমম শুভর বাবা মা বাসায় আছে? হ্যাঁ। ডেকে দাও। আচ্ছা, বসুন। রিমি শুভর মাকে ডেকে দেওয়ার পর শুভর মা এসে দেখলো নাবিলার বাবা মা এসেছে। অনেক কথাবার্তা খোঁজ খবর নেওয়ার পর বলল, আচ্ছা, বাসায় ঢুকে যে একটা মেয়ে দেখতে পেলাম, এটা কি কাজের মেয়ে? নাবিলার বাবা, হ্যাঁ না মানে হ্যাঁ, নতুন। শুভর মা, দেখে তো মনে হয় না। নাবিলার মা, আসলে একটু স্মার্ট মেয়ে, তাই। তাও মনে হয় না কাজের মেয়ে। শুভর মা লজ্জা বলতে পারছে না এটা তার ছেলের বউ হবে। লজ্জা পাচ্ছে এই কারণে, মেয়েটার ফ্যামিলি তো ভালো না। তারপর আবার এখানে এসে কাজ করেছে। আচ্ছা, বাদ দাও। শুভ কোথায়? নাবিলার বাবা, ও তো অফিসে। আসবে কখন? সন্ধ্যার একটু আগেই। আর নাবিলা কই গেছে? ও তো এই সময় কলেজে থাকে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, আমরা তাহলে ফ্রেশ হয়ে নিই। সেদিন বিকেল বেলা শুভর বাবা মার সাথে নাবিলার বাবা মা একসাথে বসে আলোচনা করছিল। আচ্ছা ভাই, আমি একটা কথা বলবো, এটা আপনাকে রাখতে হবে। নাবিলার বাবা, কি কথা? শুভর বাবা, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই, আর এই জন্যই দেশে ফেরা আমার। এমন সময় রিমি সবার জন্য চা করে নিয়ে আসে। শুভর বাবা ইশারায় নাবিলার বাবাকে থামিয়ে দেয়, কথা বলতে বারণ করে। রিমি চা দিয়ে দাঁড়িয়েছিল। এই মেয়ে, যাও কাজ করো, এখানে কি দেখছো না একটা আলোচনায় বসছি? রিমি মন খারাপ করে চলে গেল। হ্যাঁ ভাইজান, বলেন এখন। নাবিলার বাবা, বিয়ে তো হবে না, একটা সমস্যা আছে। শুভর বাবা, কি সমস্যা? এই কাজের মেয়েটাকে শুভ বিয়ে করবে। কি হো হো হো। হ্যাঁ। ছি 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 ভাই, তুমি এটা মেনে নিলে কিভাবে? নাবিলার মা, কি করব, একটা ছেলেই, এখন না যে করবো সে উপায়ও নেই। আচ্ছা, আমি দেখছি। মেয়েটাকে ডাকো। নাবিলার মা, থাক এখন আর। আমি ডাকছি। মেয়েটার নাম যেন কি? রিমি। এই রিমি রিমি। রিমি এসে বলল, বলেন, কিছু লাগবে? রিমি, তুই শুভকে হাত করছিস কিভাবে? নাবিলার মা, এমন প্রশ্ন শুনে তো রিমি অবাক হয়ে নাবিলার মায়ের দিকে তাকালো। হাসহাস হাসহাস হাসহাস, বেয়াদব মেয়ে, লোভী মেয়ে, বড়লোকের ছেলে পাইছিস আর পটিয়ে ফেলছিস, তাই না? বের হয় এখান থেকে। রিমিকে জোরে ধাক্কা দেয় নাবিলার মা। শুভর মা উঠে গিয়ে রিমিকে তার রুমে রেখে আসে। তুমি ওকে বাইরে বের করে দিলে না কেন? নাবিলার বাবা, আগে শুভ আসুক, ওকে বুঝাই, তারপর বের করে দেওয়া যাবে। এখন বের করে দিলে শুভ বেশি রাগ করতে পারে। আরো অনেক কথাবার্তা হলো। তারা সেখান থেকে উঠল না, শুভর জন্য অপেক্ষা করতে লাগলো।
শুভ সন্ধ্যার একটু আগে বাসা ফিরে ভেতরে এসে দেখে তার মামা মামি। তাদের সাথে কথাবার্তা খোঁজ খবর নেওয়ার পর শুভ বলল, আমি একটু ফ্রেশ হয়ে আসি। শুভ, বসো, তোমার সাথে কথা আছে। নাবিলার বাবা। কি কথা মামা? তোমার সাথে নাবিলার বিয়ে ঠিক করেছি আমরা। মা, তুমি মামাকে কিছু বলনি? বলছি তো। তাহলে এসব কি? শুভ শোনো, আমি আসছি। শুভ চলে গেল। এ তো দেখছি আগে থেকে অনেক বেশি রাগী হয়েছে, নাবিলার বাবা মা বলল। হুমম, কিছু বলো না ওকে। বলি কাজ হয় না। শুভ তার রুমে না গিয়ে রিমির রুমে যায়। গিয়ে তো দেখে রিমি কান্না করছে। শুভ রিমির কাছে গিয়ে তার মুখ উঁচু করে ধরে বলে, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? শুভ, আমি তোমাকে হাত করেছি? আমি কি লোভী? আমি বেয়াদব? রিমি, কে বলেছে এসব? ওই যে ওনারা। আর কি বলছে? রিমি কিছু না লুকিয়ে টপ টপ করে সব বলল। শুভ রিমিকে নিয়ে তাদের কাছে যায়। ওকে মারছেন কেন? শুভ তার মামির দিকে তাকিয়ে বলল, ও বেয়াদবি করছে। কি হহ? ও তো আপনার সাথে তেমন কথাই বলে নাই, ওকে মারলেন কেন? একটা কাজের মেয়ের জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। কাজের মেয়ে মানে? ও আমার বউ, আর আপনার সাথে কেমন ব্যবহার করতে হবে? আপনি নিজেই তো জানেন না মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়। সবাই চুপ। আমি দেখব তুমি ওকে কিভাবে বিয়ে করো। নাবিলার বাবা। তাই? আচ্ছা দেখেন তাহলে। শুভ ফোনটা বাহির করে ফোন করলো। কই তোরা? শুভ, আমি তো বাসায় খাচ্ছি, বন্ধু। শোন তুই। কয়েকটা বন্ধুর নাম বললো, ওদের সাথে করে নিয়ে একটা কাজে নিয়ে আমার বাসায় আয়। কেন? এখন উত্তর দেওয়ার সময় নাই। আর হ্যাঁ, আসার সময় তোর বাবা মাকে নিয়ে আসবি। আচ্ছা, তাড়াতাড়ি খা। 30 মিনিটের মধ্যে আমি কাজী সহ তোদের সবাইকে আমার বাসায় যেন দেখি। আসতেছি। মা, রিমিকে নিয়ে আমার উপরে যাও আর সাজাও। শুভ, বেশি বেশি হয়ে যাচ্ছে না? শুভর বাবা। বাবা, এমন কিছু করবো না যাতে তোমার ক্ষতি হয়। তুমি আমাকে ভালোভাবেই চেনো। আর মামা দেখেন বিয়ে কিভাবে করি। শুভ সেখানেই দাঁড়িয়ে থাকলো। শুভর এমন আচরণ দেখে তার মামি বলল, এমন বেয়াদব ছেলে আমি জীবনে দেখিনি। এখন দেখেন এটা আপনার সৌভাগ্য। কেউ আর শুভর কথা জবাব দিল না। আমার প্রিয় মানুষের উপর হাত তোলা, তাই না? তাও আবার বিনা কারণে। শুভ বীর বীর করে বলল। শুভর এমন আচরণ দেখে তার মামি বলল, এমন বেয়াদব ছেলে আমি জীবনে দেখিনি। এখন দেখেন এটা আপনার সৌভাগ্য। কেউ আর শুভর কথা জবাব দিল না। আমার প্রিয় মানুষের উপর হাত তোলা, তাই না? তাও আবার বিনা কারণে। শুভ বীর বীর করে বলল। আধ ঘন্টার মধ্যে শুভর কয়েকটা বন্ধু, কাজী সহ এক বন্ধুর বাবা মা হাজির। একটা বন্ধু শুভর কাছে এসে বলল, দোস্ত কি হয়েছে এখন বলতো? আমি বিয়ে করব। শুভ, বলিস কি? মেয়ে কই? রেডি হচ্ছে। তোর গার্লফ্রেন্ড কই? ধুরোর পাগলা, বাবা মা আসছে, এর মধ্যে আমি ওকে নিয়ে আসবো, তাই না? ভালোই করছিস। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, বাবা মা লাগবে কেন তোর? মেয়ের বাবা মা নেই, তাই উকিল লাগবে, আর মেয়েকে তোর ছোট বোন বানিয়ে দিব। বলিস কি? হ্যাঁ, এখন চুপ কর। সবাই মোটামুটি বুঝে গেছে এখানে কি হতে যাচ্ছে, তাই এখন সবাই স্বাভাবিক। এদিকে শুভর মা রিমিকে বউ সাজিয়ে নিচে নিয়ে আসলো। রিমি নিচে এসে শুভর কাছে গিয়ে বলল, একটু এদিকে আসুন, আপনার সাথে কথা আছে। রিমি একটু দূরে গিয়ে, হ্যাঁ বলো। শুভ, বাহ বাহ বাহ, আপনি আমাকে বিয়ে করছেন, আর আমার থেকে অনুমতি নিলেন না কেন? নিতে হবে কেন? আমি জানি তুমি মানা করবে না। হয়েছে, আর বলতে হবে না। মাকে তো খবর দেওয়া লাগতো। তার কোনো দরকার নেই, সে তোমার প্রয়োজনে আছে। টাকা দিলে তুমি ভালো, না দিলে ভালো না। এমন মা, সরি, সৎ মায়ের কোনো দরকার নেই। তবুও মা তো।
আমার হাতে সময় নেই। আচ্ছা ঠিক আছে। রিমি একটু মন খারাপ করলো। কিছুক্ষণের মধ্যে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেল। শুভর বন্ধুরা খুব মজা করছে। এদিকে নাবিলার বাবা শুভর বাবাকে ডেকে বলল, চোখের সামনে আপনার ছেলে এমন একটা কাজ করলো, তাতে আপনি প্রতিবাদ না করে মুচকি মুচকি হাসছেন। নাবিলার বাবা, আমার তো খুব ভালো লাগছে। শুভর বাবা, ভাইজান আপনিও এরকম? কি রকম? কিছু না, এ বাসায় আমি আর কখনোই আসবো না। সেটা আপনার ব্যাপার। ওই মেয়েটার চেয়ে আমার মেয়েটা কোন দিক দিয়ে কম ছিল? আমি বলছি, শুভ। কি বলবা তুমি? হ্যাঁ, আপনার মেয়েকে ডাকুন। নাবিলাকে ডাকার পর নাবিলা রুম থেকে নিচে আসলো। বিয়ের পুরো সময়টা সে রুমেই ছিল। নাবিলা আসার পর শুভ বলা শুরু করলো, দেখেন মামা, আপনার মেয়ের মন যদি পরিষ্কার থাকতো তাহলে ও রুমে বসে থাকতো না, এখানেই থাকতো। আর আপনার মেয়ের যেটা বড় সমস্যা সেটা আর মুখে বললাম না। এই যে আপনার মেয়ের ফোনটা, আমি এটা ওর থেকে কিনে নিয়েছিলাম, হয়তো এখন আর একটা কিনছে। যাই হোক, এ নিয়ে আমি আর কথা বলতে চাই না। শুভ সেখান থেকে চলে গেল। নাবিলার বাবা মা নাবিলাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সবাই যখন বাসায় চলে গেল, তখন শুভ তার বাবা মায়ের কাছে গিয়ে বলল, তোমরা আমাকে কিছু বললে না কেন? শুভ, আমি জানি তুই কি করবি, খারাপ যে করবি না সেটা ভালো করেই জানি। শুভর বাবা। শুভ কিছুক্ষণ কান্না করলো। তারপর শুভ রিমিকে নিয়ে শুভর রুমে চলে যায়। রুম খুলতেই দেখতে পেল ঘরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আরে এটা করলো কি? শুভ মনে মনে বলছে। রিমি তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ শুভর ফোনটা বেজে ওঠে। শুভ ফোন ধরতেই, মাম্মা হো আমাদের তুমি না জানিয়ে এত বড় সারপ্রাইজ দিলা। আর আমরা তোমাকে সারপ্রাইজ দিব না, সেটা তো হবে না। তোর জন্য ছোট্ট একটা উপহার হিসেবে দিলাম। এসব করলি কখন? যেভাবে হোক করছি, সেটা তোর জানতে হবে না। রাখছি। ফোনটা রাখলো শুভ। তারপর রিমির দিকে তাকালো। রিমিকে চিন্তিত দেখাচ্ছে। তুমি কি কিছু ভাবছো? শুভ, না মানে হ্যাঁ। রিমি, কি? আমি জানি না কি ভাবছি, তবে খুব টেনশন হচ্ছে। আমি এই বিয়েতে কেন রাজি হলাম? ওহো, এই কথা। তার মানে আমাকে ভালোবাসো না, তাই না? এই না না, বাসি তো। না, বুঝছি আমি, ভালোবাসো না। এটা বলে শুভ অন্যদিকে ঘুরে দাঁড়ালো। রাগ কইরেন না, আমি সত্যি আপনাকে ভালোবাসি। আমি বুঝবো কিভাবে? রিমি শুভর সামনে যায় আর তাকে জড়িয়ে ধরে আর বলে, এটাই আমার সব থেকে নিরাপদ স্থান। এখন তো বুঝতে পারছেন? না, এখনো আমার বিশ্বাস হচ্ছে না। কি করলে আপনি বিশ্বাস করবেন? তাও জানি না। সত্যি আমি ভালোবাসি। আমার মনে হয় না। বিশ্বাস করো, সত্যি আমি ভালোবাসি। রিমি আপনি থেকে তুমিতে চলে আসছে। আমি বিশ্বাস না পেলে অন্য মেয়েকে ভালোবাসবো। এবার রিমি কান্না বন্ধ করে। কান্না থামালে কেন? তুই বিশ্বাস কর বা না কর সেটাতে আমার সমস্যা নেই, কিন্তু অন্য কোনো মেয়ের নাম বা মেয়ে নিয়ে খোঁচা মারবি না, রিমি। আচ্ছা, শুভ। কি আচ্ছা? শোন, তোর এই জায়গায় বুকে আঙুল দিয়ে দেখিয়ে শুধু আমি থাকবো। আচ্ছা। আমাকে রাগালি কেন? দেখছিলাম। কি? ভালোবাসা আছে কি নাই? তো কি পেলেন? আছে। বিশ্বাস হয়েছে? হ্যাঁ, পুরো বিশ্বাস হয়েছে। সরি, আমি রাগে তুই করে বলছি। ইচ্ছা করে তো বলনি, আমি বলেছি। অনেকবার একই কথা বলে তোমার রাগ আর ভালোবাসা দুটোই দেখলাম। হুম্মম। হঠাৎ শুভ রিমির দিকে এগোতে লাগলো। কি হলো, এভাবে এগিয়ে আসছেন কেন? রিমি, দেখবো। শুভ, কি দেখবেন? তোমাকে দেখবো। দেখেননি? না। পাগল হয়ে গেছেন মনে হয়। শুভ রিমির এখন খুব কাছে। রিমির ভয় ঘেমে গেছে, মুখে বিন্দু বিন্দু পানি জমে গেছে। ভয় পাচ্ছ কেন? শুভ, জানি না। রিমি, তুমি তো বললা আমি সব থেকে নিরাপদ স্থান, আর এখন তুমি ভয় পাচ্ছ?
না মানে। শুভ রিমির কপালে একটা চুমু খেলো। তারপর রিমিকে কোলে করে নিয়ে বিছানায় বসালো। রিমির তো লজ্জায় মাথা কাটা যায় যায় ভাব। রিমি মাথা নিচ দিকে দিয়ে বসে পড়ল। শুভ রিমির সামনাসামনি বসলো। এই যে বউ ঘাড়টা উঁচু করেন, আজ সব থেকে গুরুত্বপূর্ণ মিটিং, শুভ। হুমাম বলেন, রিমি। বলেন না, তুমি করে বলো। আচ্ছা বলো। তোমার কোনো আবদার আছে? হ্যাঁ। বলা শুরু করো। আচ্ছা শোনো তাহলে। আমি তোমার সব বিপদের পাশে থাকবো, কোনো কিছু লুকাবে না আমার কাছে। বিয়ের পর সবাই হানিমুন টানিমুনে যায়, আমি এসবে দূরে কোথায় যাব না। আমি আমার গ্রামে যাব, আমি তুমি, মা, বাবা সবাই মিলে, রাজি তো? হ্যাঁ রাজি, শুভ। আমি যেমন তোমার সব কাজ করে দিব, তুমিও আমার সব কাজ করে দিবা। যেমন? যেমন, আমি রান্না করলে খাইয়ে দেওয়ার দায়িত্ব তোমার। শুভ মুচকি হাসে। কি রাজি তো? হ্যাঁ। আর হ্যাঁ, আমার ঝাল জিনিস অনেক পছন্দ। অফিস থেকে বাসায় আসার সময় আমার জন্য ঝাল কিছু নিয়ে আসবে, পারবে না? হুমম পারবো। এই তো। আর কিছু নেই? তুমি থাকলে আর কিছু লাগে নাকি? তোমার ইচ্ছাগুলোই আমার আবদার শোনা। শুভ রিমিকে জড়িয়ে ধরে বলে, অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে, শুভ। হ্যাঁ আমিও অনেক ভালোবাসি, রিমি। সমাপ্ত।